শ্রীযুক্ত তাপস রায় মহাশয়, রাজ্যের মাননীয় শিল্পমন্ত্রী, উপস্থিত আছেন অ্যাডভোকেট দেবজিৎ সরকার, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রধান মুখপাত্র, এবং শ্রী আশিস বিশ্বাস, সাধারণ সম্পাদক, রাজ্য যুব মোর্চা। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি আমরা। গত অল্প কয়েকটা দিন ধরে দিল্লিতে যে একটা অলিক কুনাট্য রঙ্গ রচিত হচ্ছে, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে। ছাত্র এবং যুবদের হয়ে আন্দোলন করার নাম করে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং একদল দেশ বিরোধী শক্তি সেখানে যেভাবে একটা স্থিতিশীল পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে, পুলিশকে বারবার উস্কানি দেওয়া হচ্ছে যাতে পুলিশ আরো বেশি বল প্রয়োগ করে, যেটা নিয়ে রাজনীতি করা হবে, সে বিষয়ে আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার দরকার আছে। ভারতীয় জনতা পার্টি ছাত্র এবং যুবদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয় সে ব্যাপারে সংকল্পবদ্ধ এবং সে ব্যাপারে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। যে কোশ্চেন পেপার লিকের অভিযোগ এসেছে সে নিয়ে কঠোর ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আরো কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা ইতিমধ্যে আপনাদের সামনে আমরা বলবো একটু পরে। কিন্তু তারপরেও যখন কেন্দ্রীয় সরকার আলোচনার জন্য প্রস্তুত, আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, তখন ওই তথাকথিত জাতীয় দলের ভারতীয় জাতীয় কংগ্রেসের ওই জাতীয় নেতা রাহুল গান্ধী কেন পালিয়ে যাচ্ছেন, এটা একটা প্রশ্ন। আরো একটা প্রশ্ন, যে যারা পুলিশের দিকে ইট মারছে, সাংবাদিকদের নিগৃহীত করছে, মহিলা সাংবাদিকদের সঙ্গে অসভ্যতা করছে, তার কোনো নিন্দে আজ অব্দি করা হয়নি কেন? তাহলে কি ছাত্র যুবর নাম করে একটা অত্যন্ত খারাপ মোটিভ নিয়ে এই আন্দোলন তৈরি করার চেষ্টা হচ্ছে? যদি একে আন্দোলন বলে, এগুলো নিয়েই আমরা আপনাদের আমাদের বক্তব্য জানাবো। আমি প্রথমে অ্যাডভোকেট দেবজিৎ সরকারকে বলবো তার বক্তব্য আপনাদের সামনে পেশ করতে। ধন্যবাদ। আপনারা জানেন যে একটা প্রচণ্ডভাবে রাষ্ট্রবিরোধী উন্মাদনা এইরকম একটা জায়গা তৈরি করা হয়েছে এবং ছাত্র আন্দোলনের নামে, যুব সমাজের নামে আন্দোলন করা হচ্ছে এসব বলে প্রচণ্ডভাবে সরকারের বিরোধিতা করা শুধু হচ্ছে না, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। আমরা কয়েকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরা দাবি করেছে, যারা এই ককরোচ জনতা পার্টি বলে নাকি আন্দোলন হচ্ছে, বিভিন্ন সময় আন্দোলনের দিক নির্ণয়কারী এরা হয়ে দাঁড়িয়েছে, এদের সমর্থনে ইন্ডি জোটের যারা নেতা তারা সব যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ থেকেও দু একজন সেখানে যাচ্ছেন। এরা দাবি করছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে সরিয়ে নতুন কিছু করতে হবে, কিন্তু সোনাম ওয়াংচুক তিনি এই পলিসিকে সমর্থন করেছিলেন এবং মনে রাখতে হবে যে তিনি এই নিয়ে মান্যবর মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে প্রথমে মিটিং করেছিলেন এবং সমর্থন করেছিলেন। সমস্যা শুরু হয়েছে নিটের প্রশ্নপত্র লিক হওয়া নিয়ে, অর্থাৎ নিট পরীক্ষা সর্বভারতীয় পাদদেশে গড়াগড়ি খেলেন বছরের পর বছর। তখন মনে হয়নি এদের এই ধরনের আন্দোলনে যাবার, যদি বলেন ওনারা ছাত্রদের জন্য গেছেন, নৈতিকতা নেই। আসলে ওনারা গেছেন ছাত্র আন্দোলনের নাম করে। তারা শুধুমাত্র যে ক্যানন ফডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এদেরকে আরো উৎসাহিতকরণ করার জন্য, প্রোৎসাহিত করার জন্য এইসব কাজকর্ম করছেন। মানুষ পশ্চিমবঙ্গে এই মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষেদের প্রত্যাখ্যান করেছেন, তাদের বিচারধারাকে প্রত্যাখ্যান করেছেন, আর উল্টো দিকে এখন দিল্লিতে গিয়ে তারা এইসব কাজকর্মে মদত দিচ্ছেন। আজকে এই উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষার কোনো ব্যাপার নয়। আমরা এর আগেও দেখেছি কর্ণাটক কংগ্রেস এই নিট পরীক্ষার সময় কর্ণাটক কংগ্রেস একটা আন্দোলন খাড়া করে দিল। আমরা টিভিতে দেখেছি, সর্বভারতীয় টিভিতে দেখা গেছে পরীক্ষার্থীরা হাউ হাউ করে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের মা বাবারা কান্নাকাটি করছে, রাস্তা আটকে দিয়ে তাদের আন্দোলন চলছে। আপনারা ভাবুন, সেই কংগ্রেসের লোকেরা আবার এই
ককরোচের মঞ্চে যাচ্ছেন? কলকাতার যারা পশ্চিমবঙ্গে যারা নিজেদের একদিন বাঘ বাঘিনী এইসব বলে পরিচয় দিতেন, তারা বলছেন তারা এখন আরশোলাদের সঙ্গে জোট বাঁধবেন এবং আরশোলাদের সঙ্গে সব কাজকর্ম করবেন। আমরা এই ঘটনার বিরোধিতা শুধু করছি না, আমরা বারবার বলছি যে সন্ত্রাসবাদী নেতা ইয়াসিন মালিক যাকে ছাড়ানোর জন্য ওখানে স্লোগান উঠছে, তার সঙ্গে নিট পরীক্ষার কোনো দূর তক কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। অরুন্ধতী রায় ওখানে মঞ্চে দাঁড়িয়ে ইয়াসিন মালিককে ছাড়ানোর কথা বলছেন। আপনারা আমাকে বলুন বা আপনারা নিজেরা চিন্তা করুন যে কোন বা নিট পরীক্ষার সঙ্গে ইয়াসিন মালিকের কিসের সম্পর্ক আছে একজন সন্ত্রাসবাদী নেতার, যাকে কিনা রাখা হয়েছে শুধু। আর ইয়াসিন মালিক ডাক্তারি, আরেকজন ডাক্তারি ছাত্রীর কথা বলি, সরলা ভাট, যিনি কিনা কাশ্মীরে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল শুধু কাশ্মীরি পণ্ডিত হিন্দু বলে, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে শুধু ডেকে নিয়ে যাওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল এবং তাকে তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপরে করাত কাটা কল, মানে যে করাত আছে, গাছ কাটার যে করাত আছে, আর দা দিয়ে তাকে তার দেহকে টুকরো টুকরো করা হয়েছিল, নৃশংস হত্যাকাণ্ড। তার সঙ্গে ইয়াসিন মালিক যুক্ত। আর আজকে দাঁড়িয়ে ওখানে কুমিরের কান্না, এসব জিনিস বন্ধ করা দরকার। তীব্র বিরোধিতা করছি এবং কেন্দ্রীয় সরকার, সম্মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, টুইটের মাধ্যমে যা জানিয়েছেন, দল তাকে সমর্থনই শুধু করছে না, দল এই সমর্থনের কথা শুধু বলছে না, প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত। মোদী সরকারের আমলে যারা এই আন্দোলনের কথা বলছেন তারা আগে ভাববেন, পশ্চিমবঙ্গে ওই আন্দোলনের আজকে যারা টেনে আনার চেষ্টা করছেন, অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে ভাবতে হবে যে রাজ্যে বা কেন্দ্রে যারা যারা যখন ছিলেন তারা কখনোই নেননি। যখন ইমার্জ করছে আমাদের দেশ গ্লোবালি, ইকোনমিক্যালি, অর্থনীতিতে, ডিফেন্সে, সেই সময় রাষ্ট্রবিরোধী শক্তি, দেশদ্রোহীরা, দেশ বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক শক্তি, কারণ আমরা তো অজানা নয় যে আমাদের এই ভারত ভূমিতে কি হয়নি, আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে কি হয়নি, সে সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র বা ঘটনা আমরা নিশ্চয়ই কেউ ভুলে যাইনি। সেই ধরনের ঘটনাই ঘটানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থ ফান্ডিং হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে, পাশ্চাত্য থেকে হচ্ছে, নেবারিং কান্ট্রিগুলো থেকে হচ্ছে, এবং এখানে সেভাবেই তারা কাজ করছে। কারা গেছে? মনে করুন আমার রাজ্য, আমাদের রাজ্য পশ্চিমবাংলা, পশ্চিমবাংলায় মনে করুন এখানে 10 মার্কস পাবে না, তারা সমস্ত MDMS করেছে এবং সেটা ডাক্তাররা চ্যালেঞ্জ করে বলেছে যে ওরা পরীক্ষায় বসলে 10 নম্বর পাবে না 100। 26,000 শিক্ষকের মেধা গড়াগড়ি, বেশিরভাগ তাদের মধ্যে অর্থের বিনিময়ে চাকরি, 7 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার পশ্চিমবঙ্গ সরকার, গত সরকার থাকাকালীন পেপার লিক হয়েছে, কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। পেপার লিক আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল, 38টা হয়েছে রাজ্যে যখন ক্ষমতায় তারা, তার মানে 53টি। টিএমসি 7টা, আমি আগেই বলেছি রাজ্যে, এআইএডিএমকে 7টা রাজ্যে, বিজেডি ওড়িশায় 6টা রাজ্যে, আপ পাঞ্জাব, দিল্লি 6টা রাজ্যে, এসপি উত্তরপ্রদেশে 3টে রাজ্যে, এনপিএফ নাগাল্যান্ডে 3টে রাজ্যে, জেডিইউ আরজেডি 2টো রাজ্যে, বিআরএস তেলেঙ্গানা 2টো রাজ্যে, এসকেএম সিকিম 2টো রাজ্যে, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল 2টো রাজ্যে,
জেএমএম কংগ্রেস 2টো রাজ্যে, ডিএমকে 2টো রাজ্যে, টিডিপি অন্ধ্র 1টি রাজ্যে, এনপিপি মেঘালয় 1টি রাজ্যে, এমএনএফ মিজোরাম 1টি রাজ্যে, ইউনাইটেড ফ্রন্ট কোয়ালিশন 1টি ন্যাশনালে